الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. আলহামদুলিল্লাহ। উপস্থিত হামজা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুসলিমবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা দিনদার পরেশগার অবলা সরলা মা ও বোনেরা, খুতবার পূর্বে অসংখ্য শুকরিয়া জানাই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত সৃষ্টিকুলের মধ্যে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি দান করেছেন, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে
পরিপূর্ণ একটি সুস্থ শরীর দান করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় এসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ব্যবস্থা করার তৌফিক দান করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জুম্মার খুতবার আজানের পূর্বে এসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 রাকাত সালাত আদায় করার এবং জুম্মার খুতবা শোনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন, সৌভাগ্য দান করেছেন, সেই মহান সত্তার নিকট আমরা অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীরতম তলদেশ থেকে অসংখ্য শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর 23 বছর বৈপ্লবিক সাধনায় আজকে পশুর সমতুল্য মানুষ পরশের সমতুল্য হতে পেরেছে, যার মতো মহামানব কিয়ামত উদয়কাল পর্যন্ত এই ভূপৃষ্ঠে আর আগমন করবেন না, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যে নবী এই দিন ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য নিজের রক্ত পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, যে নবীর তার 63 বছর জিন্দেগি ইসলাম প্রতিষ্ঠার জন্য বিলিয়ে দিয়েছেন, যে কিয়ামতের দিন প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূল ইয়া নফসি করে চিৎকার করতে থাকবে, সেদিন একমাত্র ব্যক্তি বলতে থাকবেন ইয়া উম্মতি, সেই শাফায়েতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসলিমবৃন্দ, আজকের জুম্মার খুতবার আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি হুসনুল খুলুক, সৎ চরিত্র। এ বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি মানুষ যতই আমলদার হোক না কেন, একটি মানুষ যতই পরহেজগার হোক না কেন, একটি মানুষের যতই লম্বা জুব্বা পরা থাকুক না কেন, একটি মানুষের যতই বড় দাড়ি হোক না কেন, ওই মানুষের ভিতরে যদি সৎ আচরণ চরিত্র যদি ভালো না থাকে, ওই মানুষের যত বাহ্যিক দিক থেকে আমরা ভালো মনে করি না কেন, ওই মানুষটা আসলে প্রকৃত অর্থে ভালো মানুষ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথমে আখলাক কি জিনিস, আখলাকের পরিচয়টা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আখলাক শব্দটি খুলুকুন শব্দ হতে বহু বছর আখলাকুন, এই খুলুকুন শব্দটি শাব্দিক যেটি অর্থ সেটি হচ্ছে হলো সৃষ্টি করা, অস্তিত্ব দান করা। আমরা যেমন জেনে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকারী। খ লাম কফ, এটা হচ্ছে মূল মাদ্দা, মূল অর্থ হচ্ছে হলো সৃষ্টি। এটার শাব্দিক অর্থে ডিকশনারিতে যেগুলো এসেছে সেটা হচ্ছে হলো নীতিবোধ, নৈতিকতা, স্বভাব, চরিত্র। আখলাকের পারিভাষিক অর্থে যেটি বলা হয়ে থাকে সেটি হচ্ছে মানুষের চরিত্রের যে সকল মানবীয় গুণাবলী, মানুষের ব্যবহারের ধরন, ব্যক্তিত্ব, নৈতিক শক্তি, মানুষের সার্বিক আচরণ, মানুষের সার্বিক ব্যবহারটাই হচ্ছে হলো মানুষের আখলাক। সম্মানিত উপস্থিতি, আর খুলুক যেটি মূলত এটা হলো জন্মগত বৈশিষ্ট্য, মানুষের ভিতরগত যে গুণ। খুলুক যেটি মানুষের চরিত্রের যে ভিতরগত যে গুণ, যেটা আপনার আমার বাইর হয়ে থাকে, সেটা হচ্ছে হলো খুলুক। আর কেননা মানুষের এই আত্মার উপরেই তার মানবলী, আপনার আমার যে গুণাবলী সবগুলো এই আত্মার মধ্য থেকেই সবকিছু বাইর হতে থাকে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনার আমার চরিত্রের যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে আপনার আমার ভিতর থেকে আগে ভালো হতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আখলাকের পারিভাষিক অর্থে তিনি বলছেন, আখলাক হলো হৃদয়ের অভ্যন্তরে এমন একটি প্রতিফলন জায়গা যেটার মাধ্যমে মানুষের সার্বিক বিষয়, মানুষের তার বাহ্যিক সকল বিষয় প্রকাশ পায় তার আখলাকের মাধ্যমে, তার আত্মার মাধ্যমে, তার যে জন্মগত যে সৃষ্টি সেটার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আখলাকের সাথে তুলনা করা যায়, খুলুক যেটি আখলাক সেটিকে সাথে তুলনা করা যেতে পারে। আপনি আমি দেখবেন একটি ক্যাসেটের মধ্যে যখন আমি কোনো কিছু সেভ করে রেখে দিব,
ওই ক্যাসেটের বোতাম যখন আমি অন করে দিব, আমি ক্যাসেটের মধ্যে একটি জিনিস রেখে দিয়েছি, তারপরে রেখে দেওয়ার পরে বোতামটা দিয়ে আমি ক্যাসেটটি অন করে দিয়েছি। ওই ক্যাসেটের ভিতরে যা কিছু রয়েছে সে কিন্তু বর্ণনা করতে করতে থাকবে, প্রকাশিত করবে। আমি দেখা যাচ্ছে আমি শুনতে নারাজ। ঠিক অনুরূপভাবে আমি দেখা যাচ্ছে মানুষের সামনে এমনভাবে আল্লাহর ওলি হয়ে সেজে বসে রয়েছি যে মানুষের সামনে খুব ফিটফাট হয়ে বসে রয়েছি, অথচ আপনার আমার আত্মাটা কুলুষিত, আপনার আমার আত্মাটা ঠিক নাই। আমি তখন কি হয়ে যাই? লজ্জায় পড়ে যাই। এজন্য খুলুক যেটা, আখলাক যেটা, এটা আপনার প্রথমত আপনার অন্তর থেকে আসবে। কারণ ওই যে শাব্দিক অর্থ আমি যেটি বলেছিলাম সেটা হচ্ছে খুলুক, অর্থ হচ্ছে সৃষ্টিগত। তার মানে আখলাক চরিত্র যেটা আগে আসবে সেটা হচ্ছে আপনার অন্তর থেকে আসবে। কারণ এটার শাব্দিক অর্থ আমাকে প্রথমে দেখতে হবে, এটা আপনার আমার যে সৃষ্টিকারী, কোথা সৃষ্টিকারী? অন্তর থেকে সৃষ্টিকারী। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাকে সর্বপ্রথমে অন্তরের পরিশুদ্ধতা আনতে হবে। অন্তরকে আগে আমাকে ভাবতে হবে, আমার আখলাকটি, আমার চরিত্রটি আমার কোথা থেকে আসতেছে, আসলে আমি যে কাজটি করতেছি এটা কেমন হচ্ছে। মনে রাখার চেষ্টা করবেন, আপনার আমার সব কিছু কিন্তু এই যে খুলুক, এই যে অন্তরের এই যে সৃষ্টি, যেটি যেখান থেকে সৃষ্টি হয় এখান থেকে আসে। যা কিছু আপনার আমার দ্বারা প্রতিফলিত হয় সব কিছু দেখবেন আপনার আমার অন্তরে, বিবেকের মধ্যে একটি কাজ করে। এজন্যই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, হে মানুষ, আমি তোমাদের বিবেচনা করার জন্য তোমাদের একটি ভালো এবং মন্দ আমি তোমাদেরকে বিবেক দিয়েছি, সেটি দিয়ে তোমরা বিবেচনা করবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা দেখবেন যা কিছু করি না কেন আমাদের অন্তর থেকে প্রতিফলিত হয়। যে কথা আমি বোঝাচ্ছিলাম, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যেটি সহিহ বুখারীর প্রথম নম্বর যে হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে প্রত্যেকটি মানুষের আমল নিয়তের উপর নির্ভরশীল হয়। তার মানে আমি যা কিছু করি না কেন দেখবেন আপনার আমার যে অন্তর থেকে এই যে সৃষ্টিগত যে আপনার আমার চরিত্র, এখান থেকে আপনার আমার বাইর হয়ে যায়। এজন্য দেখবেন আমাদের সমাজে মানুষ আমরা সবাই উপরে আমরা সবাই ফিটফাট থাকি, অথচ আপনার আমার ভিতরে এমন আচরণ পচা চরিত্র, এমন দুর্চরিত্র যেটা মানুষের সামনে আসলে প্রকাশ করা যায় না। যখন একটি মানুষের সামনে যাচ্ছি, এখন একটি মিনিস্টার আছে, বড় কোনো মানুষ আছে, তখন তার সামনে গিয়ে জি স্যার, হ্যালো স্যার, হ্যাঁ স্যার, কত বিনয়ী নমনীয় আমি সেখানে প্রকাশ করতেছি। অথচ আমি সাধারণভাবে যখন মানুষের সাথে আচরণ করতেছি তখন আপনার আমার আসল চরিত্রটা প্রতিফলিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আর ওইটাই হলো একটা মানুষ দেখতেছে আমি মানুষের সন্তুষ্টির জন্য যেটা করতেছি এটা আপনার আমার সঠিক উত্তম চরিত্র না, এটা তার চরিত্র না, এটা হচ্ছে লোক দেখানো। আর প্রকৃত খুলুক, প্রকৃত চরিত্র হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে বোঝাচ্ছিলাম খুলুকটা জিনিসটা কি, এই আখলাকের প্রথম যে খুলুক সেটা কি, সেটা বোঝানোর চেষ্টা করছিলাম। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাকে সর্বপ্রথম ভাবতে হবে, আখলাক চরিত্র ভালো করতে হলে সর্বপ্রথম অন্তরকে আমাকে আগে ঠিক করতে হবে যে আসলে আমার সার্বিক যা কিছু আসতেছে সবকিছু আমার অন্তর থেকে আসতেছে। এরপরে আমাদের যে আখলাক, এই আখলাক হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে স্বভাবজাত আখলাক, আরেকটি হচ্ছে অর্জনকৃত আখলাক। আখলাক আমাদের দুইটা, একটি স্বভাবজাত কি? জন্মের পর থেকে আমাদের যে আচরণ, যেটা আপনার আমার জন্মগতভাবে যে দেখবেন, জন্মগতভাবে কিছু কিছু পারিবারিক বৈশিষ্ট্য আমাদের মাঝে থেকে যায়, এই জিনিসটা পরিলক্ষিত করলে দেখতে পাবেন। এজন্য জন্মগত কিছু কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সৃষ্টি করছেন, এটা জন্মগত কিছু বৈশিষ্ট্য থাকে। আর অর্জনকৃত যেটি আপনার আমার নিজের প্রচেষ্টার মাধ্যমে নৈতিক যে গুণাবলী অর্জন করি, সেটা হলো আখলাক। এই আখলাককে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন। এরপরে এই আখলাকের আচরণ বিষয়গুলো আবার চার ভাগে বিভক্ত। এক নম্বর যেটি রবের সাথে আপনার আমার আচরণ, রবের সাথে আচরণ কেমন? আল্লাহর প্রতি আপনার আমার ঈমানটা ঠিক আছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে হক আদায় করতেছে কিনা আপনার আমার। তাহলে খুলুক মানে যেটি জানতে পারলাম, আপনার আমার জন্মগতভাবে যে স্বভাবগুলো থাকবে, এরপরে যেটুকু থাকবে পারিভাষিক অর্থে আপনার আমার মানবীয় গুণাবলী,
এই গুণের মধ্যে প্রথম নাম্বার যেটি, সেটি হচ্ছে আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সঠিকভাবে ঈমান আনয়ন করেছে কিনা। 2 নাম্বার, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করেছে কিনা। এটার সাথে সবকিছু। সম্মানিত উপস্থিতি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন হক আদায় করব, তখন আপনার আমার দ্বারা আর কিন্তু কোনো শিরকি কর্মকাণ্ড হবে না। সম্মানিত উপস্থিতি, আখলাকের দ্বিতীয় নাম্বার যে বিষয়বস্তু, সেটি হচ্ছে নিজের সাথে আচরণ। নিজের সাথে আচরণ বলতে আখলাক তো দেখা যাচ্ছে আপনি আমি, আখলাক দেখা যাচ্ছে হলো মানুষের সাথে সঠিক আচরণ করতেছি। তাহলে এখানে সহিহ বুখারীর ভাষ্যকার আল্লামা হাজার আসকালীন রাহিমাহুল্লাহ এই 4টা প্রকার এখানে নিয়ে এসেছেন। তাহলে দেখুন, তাহলে এখানে নিজের সাথে আচরণ বলতে তিনি কি বুঝিয়েছেন? নিজের সাথে আচরণ বলতে বিপদে ধৈর্য ধারণ করা, হিকমতের সাথে প্রত্যেকটি কর্মকে সম্পাদন করা। তার মানে দেখা যাচ্ছে আমরা অনেকে দেখা যায় যখন বিপদে পড়ে যাই, বিপদ হলে দেখা যাচ্ছে আমরা ধৈর্যচ্যুত হয়ে যাই, আমরা দেখা যাচ্ছে আর আমরা নিজেকে ঠিক রাখতে পারি না। এজন্য আপনার আমার আখলাকের দ্বিতীয় নাম্বার যে বিষয়বস্তু, সেটা হচ্ছে নিজের সাথে আপনার আমার সঠিক আচরণ করতে হবে। বিপদে পড়েছি, আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করতে হবে। 3 নাম্বার যেটি, অন্য মানুষের সাথে আপনার আমার আচরণ, যেমন অন্য মানুষের সাথে যেমন সত্য বলা, আপনার আমার আমানত রক্ষা করা ইত্যাদি। 4 নাম্বার যেটি, সেটি হচ্ছে প্রাণীকুলের সাথে আচরণ। দেখা যাচ্ছে অনেক গৃহপালিত পশু রয়েছে, সেই গৃহপালিত পশুকে আমরা বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, এই 4টা ছিল আখলাকের মূল বিষয়বস্তু। এরপরে আমরা এখন জানার চেষ্টা করব আখলাকের গুরুত্ব ও তাৎপর্য। সম্মানিত উপস্থিতি, এই আখলাকের মাধ্যমেই মানুষ জান্নাত এবং জাহান্নামে যেতে পারে। যার আখলাক, যার চরিত্র ভালো হবে, সে যাবে জান্নাতে, এবং যার আখলাক ভালো হবে না, যার চরিত্র খারাপ হবে, ওই ব্যক্তি যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, একটি সময় অতীতে ইলমুল আখলাক বা ন্যায়শাস্ত্র নীতিবিজ্ঞান নামক একটি শাস্ত্র পাঠ করানো হতো। বর্তমানে আমাদের সমাজে আমরা বিভিন্ন আমাদের যে সকল ঘাটতি রয়েছে, যেমন দারিদ্র্যের ঘাটতি, আপনি আমি দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে দারিদ্র্যের ঘাটতি, আমরা বিভিন্ন বলতেছি আমাদের সমাজে শিক্ষার হার কমেছে, চিকিৎসার হার কমেছে, আমরা বিভিন্ন ঘাটতিগুলো আমরা দায়ের করতেছি। অথচ আমাদের মধ্য থেকে নীতি, নৈতিকতা, মানবীয় গুণাবলীর যে ঘাটতি পড়েছে, এটার আমরা একটুখানি তাকিয়ে দেখতেছি না। অথচ প্রত্যেকটি মানুষের প্রথমে উচিত ছিল তার নীতি, নৈতিকতা, তার আচরণ, আখলাকটা আগে ঠিক করা। কারণ আখলাক যখন ঠিক হতো, আচার ব্যবহার যদি ঠিক হতো, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে, নিজে কিভাবে চলাফেরা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আচরণ বলতে কি বোঝায়, এই নৈতিকতা গুণ যদি, এই নীতিগুণ যদি আগে যদি মানুষ দেখতো, এটা যদি দেখতো, তাহলে বাকিগুলো সব হয়ে যেত। কারণ দেখবেন, বাংলা একটি প্রবাদ রয়েছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। অনেক জ্ঞান রয়েছে, দেখবেন অনেক বড় বড় ডিগ্রিধারী মানুষ, একেবারে তার ডিগ্রির ওজনে তার পাশেও যাওয়া যায় না, এক দুনিয়ার সব ডিগ্রি ওই ব্যক্তি নিয়েছে। অথচ সে মানুষের সাথে এমন ভাবে ভাব নিয়ে থাকে, এমন ভাবে কথা বলে, তার পাশে আপনি যেতেই পারবেন না। তাহলে ওই শিক্ষার কি কোনো দাম রয়েছে? ওই শিক্ষার কোনো দাম নাই। এজন্য সর্বপ্রথম আপনার আমার নৈতিকতার যে শিক্ষা, আখলাক যেটি, এটা আগে আপনাকে আমাকে সঠিক করতে হবে। মনে রাখতে হবে, এটি পৃথিবীতে যে ব্যক্তি যত জ্ঞানী, সে ব্যক্তি হবে তত বিনয়ী। কিন্তু আমাদের মাঝে এখন যে যত 2 পাতা মুখস্থ করে ভাবে আমি বড় জ্ঞানী, আমার পাশে কেউ আসলে এমন ভাবে চলি, দেখা যাচ্ছে তাদেরকে আমি মানুষই মনে করি না। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে প্রথমে আখলাকের গুরুত্ব সম্পর্কে আপনাকে আমাকে জানার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব, সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখুন, আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলদেরকে তাওহীদের জন্য প্রেরণ করেছিলেন। সাথে দেখুন একটি হাদিস, দেখুন আল বাইহাকি হাদিস নাম্বার 323 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ হাদিস, ইন্নামা বুইসতু লিউতিম্মা মারাকিমুল আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণাঙ্গতা দানের জন্যই আমাকে পাঠানো হয়েছে। তার মানে বোঝার চেষ্টা করুন, এর পরবর্তীতে হাদিসটা বলবো, ইমানের মধ্যে যদি আপনার আমার চরিত্র যদি ঠিক না থাকে, আখলাক যদি ভালো না থাকে, ইমানটা কিন্তু অপূর্ণতা হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চরিত্রকে পূর্ণাঙ্গতা দানের জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। তাওহীদ সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য তো প্রেরণ করা হয়েছে, তার সাথেও আপনার আমার চরিত্র, কারণ আপনার আমার সবকিছুতে একটি সুন্দরভাবে জীবন পরিচালনার নামই তো আপনার আমার আখলাক।
এই আখলাক আপনার আমার যদি ঠিক না থাকে, ওই ব্যক্তি কোনোদিন পূর্ণাঙ্গভাবে মুমিন হতে পারবে না, ঈমানদার হওয়া তো বহুদূরের কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আহমদ হাদিস নাম্বার 381 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইসতুলি উতাম্মিস সালিহুল আখলাক, আমি কেবল ভালো চরিত্রের পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, এজন্য সুন্দর চরিত্রই সর্বোত্তম মানুষে পরিণত হবার একমাত্র চাবিকাঠি। সম্মানিত উপস্থিতি, এজন্য একটি মানুষের ভালো খারাপ নির্ণয় করতে হয় কিন্তু তার চরিত্রের মাধ্যমে, মানুষের ডিগ্রি দিয়ে না, মানুষের অর্থ সম্পদ দিয়ে না, মানুষের আচার ব্যবহার দিয়েই মানুষের উন্নত চরিত্রই সাব্যস্ত করা যায়। যেমন দেখুন, আমরা একটি দৈর্ঘ্য প্রশস্ত সবকিছু আমরা একটি মাপি। আমরা একটি ছাত্রকে বিবেচনা করার জন্য আমরা দেখি সে কি সিজিপিএ পেয়েছে, দেখা যাচ্ছে দাখিলে যখন এসএসসি পরীক্ষা দিচ্ছে সে কি এ প্লাস পেয়েছে নাকি এ গ্রেড পেয়েছে। আমরা কিন্তু একটি তারতম্য হিসাব করি। একটি ছাত্রকে আমরা দেখা যাচ্ছে বিবেচনা করে দেখে ছাত্রটার রেজাল্ট কেমন, রেজাল্ট দেখে, অথচ আমরা কি আসলে মানুষকে একটু বিবেচনা করে দেখি? বা নিজের কাছে একটু ভেবে দেখুন তো, আমার নিজের অন্তরটা কেমন, আমার আখলাকটা কেমন, 100তে আমাকে কত দিবে? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে উত্তম চরিত্র গঠন করে আখলাকটা আপনাকে আমাকে সঠিক করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই উত্তম চরিত্র ঈমানকে পূর্ণতা দান করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে 23 নম্বর সূরা সূরাতুল মুমিনের 1ম নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে। আর এই মুমিনের ঈমানের পূর্ণতা আসে চরিত্রের মধ্য দিয়ে। তিরমিজি হাদিস নাম্বার 2612 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আকমালিল মুমিন ঈমানান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণ মুমিন তারা, আহসানুহুম খুলকান, ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণ মুমিন তারা যাদের চরিত্র, যাদের আচার ব্যবহার উত্তম। সম্মানিত উপস্থিতি, তাহলে পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন তারা, আহসানুহুম খুলকান, যাদের চরিত্র উত্তম, যাদের আচার ব্যবহার সুন্দর, যাদের আচার নম্র, এরাই হচ্ছে পরিপূর্ণ মুমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, তিরমিজি হাদিস নাম্বার 1162, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সকল ভাইরা এই হাদিসটি সবাই সুন্দরভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল মুমিন ঈমানাহ, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন, আহসানুহুম খুলকান, যার চরিত্র উত্তম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া খিয়ারুকুম লিনিসানিহিম খুলকান, আর প্রত্যেক ব্যক্তির চরিত্র সম্পর্কে সার্টিফিকেট নেওয়া হবে তার স্ত্রীদের নিকট থেকে। হাদিসটি দেখুন, পুরুষ মানুষরা এই হাদিস শুনতে আমরা সবাই নারাজ। আমরা কিভাবে, স্ত্রী যদি আমাদের সারা জীবন আমাদের নামে যদি কিছু, আমাদের স্ত্রীর কাছে যদি কিছু জিজ্ঞাসা করা হয়, আমরা পুরুষরা বলে থাকি আমার স্ত্রীর জীবনেও আমার ভালো বলবে না। হাদিস তো তিরমিজির এই হাদিসটি, তাহলে দেখুন 1162 নম্বর হাদিস। হাদিস তো আর মিথ্যা হতে পারে না। তাহলে আপনার আমার কিন্তু প্রথমত এবার উচিত হবে আপনার আমার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা, স্ত্রীর সাথে ভালো আচরণ করা। তাহলে আপনার আমার পারিবারিকভাবে এমনভাবে চলাফেরা করতে হবে, আপনার আমার স্ত্রীর নিকট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সার্টিফিকেটটা নেবেন। আর মানুষ কেমন কত ভালো, তার স্ত্রী কিন্তু ভালো বলতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য স্ত্রী কিন্তু একটি পুরুষের সার্বিক বিষয় কিন্তু তার স্ত্রী বলতে পারে। কারণ বাইরে খুব ভালোভাবে আল্লাহর প্রথম যে কথা বললাম, একেবারে জুব্বা পরে, লম্বা দাড়ি রেখে বা মাথায় পাগড়ি পরে খাস আল্লাহর ওলি হয়ে মানুষের সামনে প্রকাশ করতেছে, অথচ বাড়িতে গিয়ে স্ত্রীকে পেটাচ্ছে। এমন নাই ভাই? অনেক মানুষ রয়েছে, দেখা যাচ্ছে বাহিরে এত ভালো মানুষ সাজতেছে যে মানে তার ভাষা এত মিষ্টি ব্যবহার, পুরুষ মানুষরা কেউ মনে কিছু নেবেন না। আপনাদের বিষয় তার আগে জুম্মা যখন আমি আলোচনা করছিলাম তখন আলোচনা করছিলাম, এই জন্য মনে কে আপনাদের বিষয়ে এখন এবার আলোচনা মনে রাখার চেষ্টা করেন। বাইরে একটা মানুষের সাথে কথা বলা হচ্ছে, বাইরের কোনো একটা ভাবির সাথে কথা বলা হচ্ছে, এত মিষ্টি ভাবে, ভাবি কেমন আছেন, ভাবি কি অবস্থা। দুনিয়ার সবচেয়ে মিষ্টি ভাষা আপনি আমি বলি, আমার স্ত্রী আছে যখন দুলাভাইয়ের সাথে দেখা হয়, অন্য মানুষের সাথে দেখা হয়, তখন মিষ্টি কথা বলে। আরে বেটা, আপনি তো দেখা যাচ্ছে একটা মেয়ে লোক যখন পাচ্ছেন তখন দুনিয়ার মিষ্টি আলাপ তখন তার সাথে শুরু হয়ে যাচ্ছে। আরে পর্দা শুধু স্ত্রীর পর্দা, পর্দা কি পুরুষ মানুষের পর্দা নাই? আপনার সামনে আপনি দেখে যাচ্ছেন আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বললে আপনার খারাপ লাগতেছে, অথচ আপনি দিনের পর দিন গল্প করতেছেন আপনি অন্য নারীর সাথে, তখন আপনার কি স্ত্রীর সার্টিফিকেট, কি সার্টিফিকেট দিবে?
সম্মানিত উপস্থিতি, এজন্য স্ত্রীর সাথে আপনাকে আগে ভালো আচরণ করতে হবে। স্ত্রীর নিকট থেকে কিন্তু আপনার চরিত্রের গ্যারান্টি নেবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যেটি এই উত্তম চরিত্র হচ্ছে, উত্তম চরিত্রের মর্যাদা হচ্ছে নামাজ রোজার চেয়েও, সালাত সিয়ামের চেয়েও উত্তম চরিত্রের মর্যাদা হচ্ছে আরো বেশি। সম্মানিত উপস্থিতি, দেখুন হাদিসটি আপনি শুধু ভাব দেখলে অবাক হবেন। আবু দাউদের 47 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনিল খুলুক দারাজাতি কায়িমুল লাইলি সায়িমুন নাহার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ সৎ চরিত্রের মাধ্যমে যে মর্যাদা অর্জন করতে পারে, ওই ব্যক্তি নফল রোজা, নফল সালাত এবং ওই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ আদায় করে যত বেশি নাকি অর্জন করতে পারে, তার চেয়ে বেশি অর্জন করতে পারে তার সৎ চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার চরিত্র কেন এত খারাপ? আপনি আমার রাস্তায় একজনের সাথে দেখা যাচ্ছে, আমি এই সিএনজিতে অটোতে উঠছি, উঠার পরে একটি মানুষের ব্যাগ আপনার আমার মাথায় লেগে গিয়েছে, এমনিতে বলে দিচ্ছে, কিরে তোর মাথায় চোখ নাই, চোখ কপালে নিয়ে হাঁটো, এমনিতে তাকে বলে দিচ্ছে। আচ্ছা দেখুন তো, আপনি ব্যাগটা নিয়ে চলছেন, একটুখানি একটি মানুষের মাথায় লেগে গেল, আপনাকে যদি কথাটা বলতো তখন কেমন লাগতো? গাড়িতে যখন রাস্তাঘাটে দেখা যাচ্ছে, স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে কিন্তু ভাই অ্যাক্সিডেন্ট করে না, যারা নিয়ম মেনে চলে না সেটা, এগুলো তাকদের, সেটা পরের বিষয়। দেখা যাচ্ছে গাড়ির সাথে গাড়ি একটুখানি লেগেছে, দুনিয়ার যত ক্ষমতা, দুনিয়ার যত পাওয়ার রাস্তায় আমি দেখিয়ে দিই। এগুলো আপনার আমার কখনো উত্তম চরিত্রের বৈশিষ্ট্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সৎ চরিত্র হচ্ছে এমন একটি, এটার ফজিলত এমন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম এবং নিকটতম করে তুলবে। কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ভালো হবে, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবে এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের ব্যক্তি হয়ে থাকবে। তিরমিজি হাদিস নাম্বার 2008 নম্বর হাদিসের মধ্যে একটা হাদিস আছে, ইন্না মিন আখবারুকুম ইলা আকরিবুকুম মিন মাজলিস ইয়াউমাল কিয়ামাহ আহসিনাকুম আখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ দিবসে কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ও নিকটতম হবে তারা যারা হচ্ছে উন্নত চরিত্রের অধিকারী। তাহলে এখান থেকে আমরা যেটি বুঝতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবত যদি আমরা কিয়ামতের দিন পেতে চাই, আপনার আমার চরিত্রটা ভালো করতে হবে, আপনার আমার আচার ব্যবহারটা ভালো করতে হবে, আপনার আমার সার্বিক চলাফেরার যত বিষয় রয়েছে সবগুলো আপনাকে আমাকে ভালো করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া ইন্না বা'আদুকুম ইলা আও বা'আদুকুম মিন্নি মাজলিসান ইয়াওমাল কিয়ামা আসফারুনা ওয়াল মুশতাদ্দিকুনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি হবে আমার নিকট সবচেয়ে ঘৃণিত, কিয়ামতের দিন ওই ব্যক্তি হবে আমার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি অপছন্দিত এবং তাদের অবস্থান হবে জাহান্নাম। তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা উচ্চ স্বরে কথা বলে এবং অহংকারী। আমাদের সমাজে আজকে দেখলে বুঝতে পারবেন, একেবারে দুনিয়াতে আমার ম্যাপ আপনি ভাবলে বুঝতে পারবেন, কারণ আমার কথাগুলো একটু সবার কাছে কঠোর লাগে, কিন্তু বাস্তবে ভাবলে বুঝতে পারবেন আমাদের সমাজের 90% মানুষ হচ্ছে অহংকারী। আপনার সাথে দেখা যাচ্ছে আপনার অবস্থান ভেদে আপনার সাথে ভালোভাবে আচরণ করে চলতেছে, কিন্তু পাশ দিয়ে যখন যত মানুষ যাবে দেখবেন তার সাথে কোনো আচরণই নাই, এমন ভাবে চলাফেরা করবে মানুষের বাচ্চাই মনে করে না, মানুষ মনে করে না। এত নিকৃষ্ট ভাবে আজকে মনুষ্যত্ববোধ এত বিপর্যয় নেমে গিয়েছে যে কোনো মানুষ আজকে মানুষকে মানুষই মনে করে না। ছোট্টখাট্ট একটা ভুল হবে, দেখা যাচ্ছে তার দুনিয়ার যত অহংকার সেখানে দেখা দিচ্ছে, এটাগুলো দেখা যাচ্ছে তার অহংকারী। আর আওয়াজ, সম্মানিত উপস্থিতি, আর মানুষের সাথে আচরণ তো আছে, আওয়াজ তো রয়েছে, মাশাআল্লাহ। মনে রাখার চেষ্টা করবেন, জাহান্নামের যদি আখলাক, জাহান্নামের চরিত্র যদি দেখতে পান, মনে করবেন এদের যদি এরকম চরিত্র থাকে এরা জাহান্নামে যাবে, কারণ ইমানি ঘাটতি রয়েছে ব্যক্তির। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে কিছু মানবে আর কিছু মানবে না, এটা হয় না। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে আপনাকে আমার আওয়াজটা নিম্ন স্বরে মিষ্টি ভাষায় কথা বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে তোমাদের উত্তম আদর্শ নিহিত রয়েছে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কর্কশ ভাষায় কথা বলতেন,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষের সাথে উচ্চ স্বরে একেবারে মানুষকে রাগান্বিত ভাষায় কথা বলতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আপনি আমি নিজের জীবনে বাস্তবায়িত করতে চাই, আপনার আমার কণ্ঠ হবে আস্তে নিম্ন স্বরে, আপনার আমার কণ্ঠ হবে এবং মিষ্টি ভাষায় কথা হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে সুন্দর চরিত্রের মাধ্যমে আপনি আমি আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন একটি বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আন আকসারি মা ইদখুলুন নাসুল জান্নাহ, আল্লাহ নবী অধিকাংশ লোক জান্নাতে প্রবেশ করবে, অধিকাংশ লোক কোন ওসিলায় জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকালা তাওয়াক্কুল্লাহ ওয়া হুসনুল খুলুক। হাদিসটি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি 2004 নম্বর হাদিসের মধ্যে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী, কোন ওসিলার মাধ্যমে, কোন আমলের মাধ্যমে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে আমার সাহাবী, তুমি জেনে রাখো, তাকওয়াল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এবং হুসনুল খুলুক, যে ব্যক্তির উত্তম আচরণ রয়েছে, সৎ চরিত্র রয়েছে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। এবার ভাবার চেষ্টা করুন, আপনার আমার মধ্যে এই দুইটা গুণাবলী আছে কিনা? তাকওয়াও নাই, চরিত্রও নাই। আপনি আমি ভেবে থাকি সালাত পড়লেই তাকওয়া হয়ে যায়, জি না। তাকওয়া আসে অন্তর থেকে, আল্লাহর ভয়। অন্তরে যদি তাকওয়া থাকতো তাহলে আপনি আমি একটি মানুষের হক নষ্ট করতে পারতাম না। অন্তরে যদি তাকওয়া থাকতো, রাতের আধারে আপনি আমি মানুষের গিয়ে চুরি করতে পারতাম না। অন্তরে যদি তাকওয়া হতো, এক ভাই যেটি অপছন্দ করে আপনি আমি তাকে নিয়ে সেটি গীবত করতাম না। অন্তরে যদি তাকওয়া থাকতো, আপনি আমি মানুষকে অপবাদ দিতাম না। আপনার আমার অন্তরে যদি তাকওয়া থাকতো, মিথ্যা কথা বলতাম না। আপনার আমার তাকওয়া তো নাই, আল্লাহর ভয় তো নাই, আর চরিত্র তো নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য এগুলো আপনাকে আমাকে অবলম্বন করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার সাহাবী জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন আকসারি মা ইদখুলুন নাসুন নার, আল্লাহ নবী, কোন আমলের মাধ্যমে, কোন কাজের মাধ্যমে মানুষ বেশি জাহান্নামে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ফাম ওয়াল ফারাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুখ এবং তার লজ্জা স্থান। আমাদের যত কিছু অন্যায় অপকর্ম সংগঠিত হয়, দেখবেন সবকিছু আপনার আমার মুখের মাধ্যমে। আল ফাম, আপনি আমি মুখটাকে সংবরণ করতে পারি না, এই জিহ্বাকে সংবরণ করতে পারি না। মন চাইছে একটি কথা বলে দিয়েছে, কিন্তু সেই কথার যে প্রক্রিয়া যেটি রয়েছে আপনি আমি সেটি কিন্তু ভাবতেছি না। মন চেয়েছে একটি কথা আমি বলে দিয়েছি, সে কথার কতটুকু ইফেক্ট পড়তেছে আপনি আমি একটিবার ভাবার চেষ্টা করতেছি না। এমনিতে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত তেহমতের কথা এত গুরুত্ব দিয়ে বলেননি। গীবত মানে কি? গীবত মানে কি? একটি মানুষ আসছে হলো যেটি করে নাই সেটাকে বলা না। গীবত মানে হচ্ছে কি, অপর ভাই যেটা পছন্দ করবে তার অনুপস্থিত যেটা বলে সেটা গীবত, যদিও সে সেটি অন্যায় কাজ করে। জিহ্বাকে সংবরণ করতে পেরেছেন? আগে চায়ের দোকানে তিনজন বসলে তখন 5 জন মানুষের নিয়ে সমালোচনা হয়ে যেত। এখন শুধু চায়ের দোকানেও না, এখন মসজিদে বসে হচ্ছে 3 জন ব্যক্তি বসতেছে, 5 জন ব্যক্তির নিয়ে গীবত চলতেছে। খোঁজ নিয়ে দেখুন, পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য জিহ্বা খুব কঠিন জিনিস। চরিত্র ভালো করতে গেলে আপনাকে আমাকে প্রথম জিহ্বাকে সংবরণ করতে হবে, মুখটাকে ঠিক রাখতে হবে। এরপরে লজ্জা স্থান। দুনিয়ার সব পাপ কাজ, অধিকাংশ পাপ কাজ যেটি সংগঠিত হয় সেটা আপনার আমার লজ্জা স্থানের মাধ্যমে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, হে আমার সাহাবী, যারা তোমরা 2টা জিনিসের জিম্মাদার নিতে পারবে তাদের জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাবো। সুবহানাল্লাহ। একটি হচ্ছে এই লজ্জা স্থান, আরেকটি হচ্ছে এই জিহ্বা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 2টাকে হেফাজত করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে নেক আমলের মাধ্যমে আপনার আমার আমলের পাল্লাটা ভারী হয়। আপনার আমার এই সৎ কাজের মাধ্যমে, আপনার আমার আখলাকের মাধ্যমে আপনার আমার নেকির পাল্লাটি ভারী হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারা সূরাতুল কারিয়ার মধ্যে বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, মিজানের পাল্লা কিয়ামতের দিন যাদেরকে ভারী হবে,
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, তারা হাস্যোজ্জ্বল উৎফুল্ল মনে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মানে মিজানের পাল্লা, নেকির পাল্লা যাদের ভারী হবে তারা যাবে জান্নাতে যাবে। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, অতঃপর যাদের মিজানের পাল্লা, নেকির পাল্লা যাদের হালকা হবে, ফা উম্মুহু হাভিয়া, তারা যাবে হাবিয়া নামক জাহান্নামে যাবে। আর এই নেকির পাল্লা ভারী হওয়ার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আপনার আমার উত্তম আচরণ, সদ আচরণ। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি 2002 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন শাইয়্যি আসqালা ফি মিজান, মিজানের পাল্লায় এমন কোন আমল নাই যেটি বেশি ভারী হবে। ইয়াউমাল কিয়ামা মিন হুসনুল খুলুক, কিয়ামতের দিন মিজানের পাল্লায় এমন কোন আমল নাই দুনিয়াতে যে বেশি ভারী হবে সদ আচরণের আমলের চেয়ে। সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার সালাত রয়েছে, সিয়াম রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, বড় বড় ইসলামের মূল ভিত্তি ইবাদতগুলো রয়েছে, তারপরেও নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে এই আপনার আমার এই সদ আচরণ, সৎ চরিত্র। সম্মানিত উপস্থিতি, এজন্য সৎ চরিত্রের অবর্তমানে সকল ভালো কাজ মূল্যহীন, সৎ চরিত্রের অবর্তমানে সকল ভালো কাজ আপনার আমার মূল্যহীন হয়ে যাবে। কেননা মুসলিম হাদিস নাম্বার 2531 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, যখন মানুষের মধ্যে যখন তাদের আচরণ যখন খারাপ হয়ে যায়, ওই ব্যক্তির ইমানটা তখন ঘাটতি হয়ে যায়, ইমানটা ঠিক থাকে না, ওই ব্যক্তির ইমানের মধ্যে তখন অপূর্ণতা হয়ে যায়। এরপরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী জিজ্ঞাসা করছেন, নাওয়াস বিন সামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী, সৎকর্ম পাপকর্ম সম্পর্কে আমাকে কিছু বলুন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বিররু হুসনুল খুলুক, সৎকর্ম হচ্ছে সেটাই, সৎকর্ম হচ্ছে হলো জান্নাতে যাওয়ার জন্য সৎকর্ম হলো সেটাই। আল বিররু হুসনুল খুলুক, সৎ চরিত্র হলো সৎকর্ম, সৎ চরিত্র হলো সৎকর্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা, আর পাপ কাজ, আর পাপ হচ্ছে এমন যেটাকে নিজেকে বিরক্ত মনে করে, ওয়া কারিহাত আন ইউতলাউ আলাইহিন নাস, এবং সেটা মনে করে যে মানুষ যেন এটা না জানে। তার মানে সৎ কাজ হচ্ছে হলো যেটা, সৎ কাজ হচ্ছে হলো সৎ চরিত্র, আর পাপ হচ্ছে এটা যেটা তার অন্তরে খটকা সৃষ্টি করে এবং সে এটা ভাবে যে এই কাজটি যদি মানুষ জানতে পারে তাহলে বিষয়টা কেমন হয়, এটা হচ্ছে পাপ কাজ। আর আপনার আমার দুনিয়ার সব কাজ এমন ভাবে চলতেছে যে মনে এই ভয় থাকে, আমার এই চরিত্রটা যদি কেউ যদি মুখোশ উন্মোচন করে দেয় আমার জীবন শেষ। অথচ তার নিত্য নতুন কাজই হচ্ছে ওইটা, তার নিত্য নতুন প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজ হচ্ছে এটা, যে মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সাথে মিথ্যা কথা বলা, এটা তার নেশা, এটা তার পেশা, সবকিছু এটা মানুষের সামনে যখন আসতেছে তখন সে সেটা ভয় থাকে, না কি জানি পরকার জন্য না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই ব্যক্তির অবস্থা দেখুন, সব তার পাপ, ওইটাই পাপ, অথচ তার যুক্তিতে তার কথা অনুযায়ী সে হচ্ছে হলো সঠিক। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে পাপ কি জিনিস এটা জানতে হবে। তাহলে আবারও বলি, পাপ কাজের সংজ্ঞা এটা অনেক হাদিস রয়েছে, মুতাওয়াতির হাদিস, এটি অনেক হাদিস এভাবে বিভিন্ন সাহাবী বর্ণনা করছেন যে পাপ কাজ হচ্ছে হলো সেটা যেটা নিজের বিবেকে খটকা দেয় এবং মানুষ যেন ভাবে, মানুষ যদি এমনটা নিজের মনে প্রশ্ন হয় যে মানুষ যদি এটা জেনে যায় তাহলে কেমন হয়, এটাই হচ্ছে পাপ কাজ। আর প্রকাশ্য হারাম হালাল তো আমরা সবই তো জানি। এজন্য যে পূর্বের যে আয়াতটা বলছিলাম, হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক দিয়েছেন আপনাকে আমাকে কোনটি ভালো কোনটা মন্দ বিবেচনা করার জন্য। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে দুনিয়াতে সকল প্রতিকূল অবস্থা সব কিছুকে আপনার মোকাবেলার জন্য আপনার আমার এই চারিত্রিক এই গুণাবলী হচ্ছে জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে সংবরণ করতে হবে নিজেকে, আপনাকে আমাকে নিজেকে সঠিকভাবে নিজেকে, নিজের চরিত্রকে কুলুষিত মুক্ত চরিত্র করতে হবে। কেননা এই দুনিয়া হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়াল জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। কারণ আপনি আমি দুনিয়াতে যখন চলাফেরা করতে যাচ্ছি দেখবেন মুমিনের জন্য সব কিছু দেখা যাচ্ছে বেছে বেছে চলতে হয়। মানে একটি কাঁটা, রাস্তায় যখন কাঁটা থাকে এখানে একটু পা দিয়ে আবার লাফ দিয়ে এভাবে খুব কষ্ট হয় কিন্তু চলতে গিয়ে, মন মতন চাইলে কিন্তু আপনি আমি চলতে পারি না।
এটা হচ্ছে মুমিনের জীবন। মনে রাখার চেষ্টা করবেন, আপনার সাথে সবাই তো ধোঁকা দিচ্ছে, আপনাকে সবাই কষ্ট দিচ্ছে, আপনার সাথে সবাই খারাপ আচরণ করতেছে। ভাই মনে রাখার চেষ্টা করবেন, ওই একটি পরের হাদিস বলবো, তাহলে আপনার এই আফসোসটা চলে যাবে। আপনার আমার মুমিনের জন্য ভাবতে হবে, দুনিয়াটা আমার জন্য কারাগার, আমার জন্য কষ্ট। যারা কাফের তাদের জন্য এটা দুর্গ, তাদের জন্য এটা জান্নাত, তাদের জন্য এটা স্বর্গ। সম্মানিত উপস্থিতির জন্য কষ্টে থাকলে, নির্যাতিত হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করে নিজেকে ধৈর্য ধারণ করবেন। অবশ্যই এহকালেও শান্তিতে একসময় পুরস্কার পাবেন, পরকাল তো আপনার জন্য আছেই। সম্মানিত উপস্থিতি, আর এই চরিত্র সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এইভাবে এই কষ্টের সময় নিজের চরিত্রকে সংবরণ করতে পারবে, চরিত্রকে হেফাজত করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ তুমি মহান চরিত্রের অধিকারী, এবং তোমার এই চরিত্র যারা অবলম্বন করবে তারাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে চরিত্রের সবচেয়ে একটি বড় বিষয় যেটি আহমদ হাদিস নম্বর 3298 নম্বর হাদিসের মধ্যে আছেন যে চরিত্রকে সুন্দর করার জন্য সবচেয়ে একটি বড় একটি আমল, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বি হুসনিল খুলুক ওয়া তুলিস সামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চরিত্রকে সুন্দর করার জন্য সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে তোমরা চুপ থাকো। একটি মানুষ একটি কথা আপনাকে আমাকে বলেছে, ভাই মানুষকে বলতে দেন, সে তার মতো বলুক, তার হিসাব সে দিবে, আপনি আমি চুপ থেকে যাব। এটা হচ্ছে ভালো চরিত্রের একটি বড় একটি গুণাবলী। সম্মানিত উপস্থিতি, এজন্য মানুষের চরিত্রের মধ্যে সবচেয়ে একটি বড় গুণাবলীর মধ্যে আপনাকে আমাকে যে যাই বলুক, আপনি আমি চুপ থাকুন, আল্লাহর কাছে বিচার দিয়ে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার করবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে চরিত্র দেখার জন্য ফিরে যেতে হবে। আমি প্রথমে যে আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম জুম্মার প্রথমেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেই তোমাদের উত্তম চরিত্র নিহিত রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কেমন? 3 নম্বর সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছি এবং তুমি মানুষের সাথে এমন হও, তুমি এমন হয়েছো যে তুমি মানুষের সাথে কমল হও। যদি তুমি কর্কশ কঠিন হৃদয়ের মানুষ হতে, তাহলে লোকেরা তোমার কাছ থেকে অবশ্যই দূরে সরে যেত। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তাদেরকে মাফ করে দাও এবং পার্থিব বিষয়ে তাদের সাথে পরামর্শ করে কাজ করো। সূরা আল ইমরান 159 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, অথচ আপনার আমার জীবনের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, আপনার আমার সার্বিক ক্ষেত্রে ভাষা কেমন? কর্কশ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? না, তোমরা কর্কশ ভাষায় কথা বলো না। আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই তোমরা হলো কঠিন হৃদয়ের মানুষ হও না, তোমরা দয়া প্রকৃতির মানুষ হও। অথচ আপনার আমার হৃদয় কি? আপনার আমার হৃদয় দেখা যাচ্ছে কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন যে তুমি মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, অথচ আপনার আমার মাইন্ডসেট এমন হয়ে গেছে, যেটা ভুল সেটা ভুল, জীবনে আর ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পার্থিব বিষয়ে তোমাদের সাথীদের কাছ থেকে পরামর্শ করে নাও। অথচ আপনার আমার পার্থিব জীবন কি? যাই করি না কেন, আমি যেটা বুঝি সেটাই হচ্ছে সবকিছু। আমার পরিবার, আমার সাথী, তাদের কাছে কোনো কিছু শোনার প্রয়োজন মনে করি না। আপনি আমি তাহলে দেখুন, সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের বিপরীতে আপনার আমার প্রত্যেকটি কর্ম চলতেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত বিধান যদি আপনার আমার জীবনে বাস্তবায়িত না করতে পারি, তাহলে আপনার আমার ঈমানই থাকবে না। ঈমান ভঙ্গের মৌলিক কারণের মধ্যে চারটি যে কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনিত বিধান অনুযায়ী সেটিকে অস্বীকার করা এবং পালন না করা। আরে আপনি আমি তো দেখা যাচ্ছে ওই যে অন্তরে মানুষের সামনে বলতেছি যে আমি স্বীকার করতেছি, অথচ বাস্তবে কিন্তু আপনার আমার আমল নাই। সম্মানিত উপস্থিতি, এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আপনাকে আমাকে দেখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ তোমাকে আমি উত্তম চরিত্র দিয়েছি। সম্মানিত উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এমনভাবে চলাফেরা করতেন না তার আচরণের মাধ্যমে মানুষ কষ্ট পাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে সাহাবীরা, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে 10 বছর পর্যন্ত আমি ছিলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে 10 বছর ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনোদিনও বলেন নাই যে আনাস তুমি এটা কেন করেছো, তোমার কাজটা এমন হয়েছে। কখনো আনাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। আর আপনি আমি দাবি করি আহলে হাদিস,
তাহলে আপনাকে আমাকে আহলে হাদিস ভাইরা আছেন, মনে কষ্ট নিন না। আমরা আহলে হাদিস অবশ্যই সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তখন হব। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে কথা বলছেন যে আমি যখন কোন আহলে হাদিস সন্তানদেরকে দেখি তখন যেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখি। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সে আহলে হাদিস হতে হলে আপনার আমার আদর্শ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিয়ে আসতে হবে। আর আপনার আমার আদর্শ যদি সবচেয়ে নিকৃষ্ট হয়, আপনি আমি জোরে আমিন বলছি, বুকে হাত বাঁধছেন, আফলাদিন করছে, আহলে হাদিস হয়ে গেছে। জি না, সব কিছুতে আপনার আমার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তাহলেই তো আপনি আমি আহলে হাদিস হতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুমিনের চারিত্রিক আপনাকে আমাকে গুণাবলীগুলো অর্জন করতে হবে। এরপরে জন্ম মুমিনের চারিত্রিক যে গুণাবলীর বৈশিষ্ট্য, আপনার আমার কি কি গুণ অর্জন করলে আপনি আমি একজন সুন্দর চরিত্রের মানুষ হতে পারবো। সম্মানিত উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বায়হাকি শুআবুল ঈমান অধ্যায়ের 8128 নম্বর হাদিসের মধ্যে আছে, যেটি এক নম্বর আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্য হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু হায়ানুন লা ইউনু মিসলুল জামাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন হবে, দেখুন মুমিনের বৈশিষ্ট্য চারিত্রিক গুণাবলী কেমন হবে, দেখুন আপনার আমার চরিত্র হবে, মুমিন হবে সাদাসিধে সহজ সরল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিসলুল জামাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হবে আনুগত্যশীল, উঠের নাই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটি আপনার আমার উপরে দিয়েছে, আপনার আমার সেই বিধানটি মেনে নিতে হবে। নিজের জন্য দেখা যাচ্ছে নিজে হারাম, নিজের দেখা যাচ্ছে নিজের বেলায় দেখা যাচ্ছে মানতে কষ্ট হয়ে যাচ্ছে, আর আপনি আমি যুক্তি তর্ক দিয়ে সেটিকে হারাম বানাচ্ছি। জি না, এভাবে চললে হবে না। মুমিন ব্যক্তি, সচ্চরিত্রবান ব্যক্তি সেই যে আল্লাহর আনিত বিধানকে সে অকপটে আনুগত্য করবে, সে হচ্ছে আসল চরিত্রের, প্রকৃত চরিত্রের অধিকারী। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের বৈশিষ্ট্য সেটাই। একটি হাদিস মনে রাখার চেষ্টা করবেন। আমি মনে করি এই হাদিসটি যদি কেউ মানুষ যদি জানে, হাদিসটি যদি একটু মনে রাখার চেষ্টা করে, তাহলে তার জীবনে কোনো আফসোস বলে আর থাকবে না। এই হাদিসটি পড়ার পরে সত্য কথা আমার জীবনে মনে আর কোনো আফসোস নাই। সেদিন থেকে সবকিছু ভাবছি যে যা বলো বলুক, করুক করুক, যার মতো যা কিছু করুক, উপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, আল্লাহ দেখবে। কারণ আগে একটি হাদিস বলে দেয়, তাহলে এই হাদিসটা আপনার শুনতে ভালো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন মানুষ যদি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে, জুলুম করে, তাহলে তোমরা দুনিয়াতেও তার একটি দৃষ্টান্ত তোমরা দুনিয়াতেও দেখতে পাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বার বিচার করেন, একবার দুনিয়াতে, একটা পরকালে। ওইটা সেটা সময়ের সাথে সাথে হোক, দেরিতে না হলে একটু আগে, তবে বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে। তারপরে দেখুন আবু দাউদের 4790 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ইজ্জুন কারীম ওয়াল ফাজিরুল খাব্বুল লাঈমুন। মুমিন ব্যক্তি ধোঁকা খায় ও সম্মানিত হয়। আবার দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ইজ্জুন কারীম। মুমিন ব্যক্তি ধোঁকা খায়, কারিমুন এবং সম্মানিত হয়। দেখুন যারা সমাজের সহজ সরল ব্যক্তি, ভালো মানুষ, এদের সবসময় ধোঁকা দিতে আছে, সবসময় এদেরকে কষ্ট দিতে আছে, মিথ্যা বা এমনভাবে ছলনা করতেছে, এমনভাবে যুক্তি তর্ক দিয়ে আপনাকে দেখা যাচ্ছে মানুষের সামনে ছোট করতেছে, খাটো করতেছে। কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, ওই যে ব্যক্তি ধোঁকা দিচ্ছে তার অবস্থান জাহান্নামে চলে যাচ্ছে, আর আপনি যে ধোঁকা খাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সম্মান কারীম, আপনার সম্মান আরো সম্মানিত হচ্ছে। সুবহানাল্লাহ। তারপরে দেখুন ওয়াল ফাজিরু খাব্বুল লাঈমুন। আর পাপিষ্ট ব্যক্তিরাই ধোঁকা দেয়, আর তারা হচ্ছে নিকৃষ্ট হয়, এবং তাদের জায়গা হচ্ছে আন্নার ওয়া হুম নার, তারা যাবে জাহান্নামে। তাহলে দেখুন আপনি আমি কষ্ট ধোঁকা দিচ্ছে, আপনি ভাবতেছে আমার সাথে মানুষ এমন আচরণ করতেছে, ভাই কখনো কষ্ট পাবেন না। আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য অবশ্যই দুনিয়াতে এবং পরকালে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, চারিত্রিক গুণাবলীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4302, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন ব্যক্তি হচ্ছে তারা, সচ্চরিত্র ব্যক্তি হলো তারা যারা বিপদ আপদে তারা হচ্ছে ধৈর্য ধারণ করে। সম্মানিত উপস্থিতি, তারপরে আহমদ হাদিস নম্বর 177 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টি বৈশিষ্ট্য আছে যার সচ্চরিত্র ব্যক্তি তারা। সচ্চরিত্রবান ব্যক্তির 4টা বৈশিষ্ট্য একটি হাদিসের মধ্যে বলছেন, আহমদ 177 নম্বর হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 নম্বর যারা হচ্ছে হিফজু আমানাত, যারা হচ্ছে আমানতকে হেফাজত করে, যারা হচ্ছে আমানতকে সংরক্ষণ করে, তারা হচ্ছে মুমিন ব্যক্তি। তাদের চরিত্র, সচ্চরিত্র 4টি গুণাবলীর মধ্যে 1 নাম্বার হলো যাদের কাছে আমানত রাখা হয় তারা সেটাকে হেফাজত করে। আচ্ছা, আমানত বলতে কি আপনি আমি শুধু এটুকু বুঝি যে আপনার আমার কাছে এক ভাই 2 লক্ষ টাকা রেখেছে, সঠিক দিনে আপনি আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটা আমানত।
কিন্তু আমানত মানে সংরক্ষণ, মানে হচ্ছে সব কিছু, শুধু অর্থের আমানত বিষয় তা না। দেখা যাচ্ছে যখন একটি ভাই দুঃখ কষ্ট পায় তখন কিন্তু ওই ভাই অনেক বিচলিত হয়ে যাবে, অনেক কষ্ট পায়। একটি মানুষ যখন কষ্ট পায় তখন তার মন চায় আমি যদি একটি কোনো বিশ্বস্ত মানুষের সাথে, আমি একটি অপর ভাইয়ের সাথে যদি আমার কথাগুলো যদি আমি বলতে পারতাম তাহলে আমার মনটা অনেক হালকা হতো, পাতলা হতো। তাই করি না আমরা? বিপদের সময়, বিপদ হলে আমরা একটি ভাইয়ের সাথে, আমরা দেখা যাচ্ছে দুঃখ পেয়ে আমরা একজনের সাথে কিছু কথাগুলো শেয়ার করি। যখন ওই ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে তখন আপনার সে গোপন কথা সব মানুষের সামনে প্রকাশ করতেছে। এটাও কিন্তু একটা আমানতের খেয়ানত। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে আমানত, আপনার আমার কথারও হতে পারে আমানত, অর্থ সম্পদের হতে পারে, সার্বিক আমানত আপনাকে আমাকে হেফাজত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে যেটি সত্যবাদিতা, আপনাকে আমাকে চরিত্র, যদি সৎ চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি চরিত্র সেটি হলো আপনাকে আমাকে জীবনের সর্বক্ষেত্রে সত্যবাদী অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যেটি আপনার আমার উত্তম আচরণ। দেখুন, সৎ চরিত্রের মধ্যে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা ভাবে আবারও বলছেন যে উত্তম চরিত্র, উত্তম আচরণ, নম্র আচরণ। সম্মানিত উপস্থিতি, এর জন্য মানুষের জীবনে সবচেয়ে দামি একটি মানবীয় গুণাবলী হচ্ছে উত্তম আচরণ। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইফফাতু ফি তুআমাতিন, এবং নির্ভেজাল হালাল খাবার। সৎ চরিত্রবান যদি আপনি আমি হতে চাই, আপনাকে আমাকে নির্ভেজাল হালাল খাদ্য খাইতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে সৎ চরিত্রের আরেকটি গুণাবলী দেখুন, ঝগড়া থেকে আপনার আমার বেঁচে থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের একটি ঘরের জিম্মাদার হব যে ব্যক্তি ঝগড়া বিবাদ বাক বিতণ্ডা পরিহার করে, যদিও সে সত্যিকারের হকদার। তার মানে ওই ব্যক্তি জানতেছে একটি মানুষ ঝগড়া করতেছে, অকট্য ভাষায় কথা বলতেছে, সে মিথ্যা বলতেছে, কিন্তু আপনি আপনার জায়গা সঠিক, আপনি চুপ থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন আপনার আমার ভালো চরিত্রের যে গুণাবলীগুলো আপনি আমি জানার চেষ্টা করবো। এরপরে সময় শেষ হয়ে গেছে। এই কয়েকটি আমল আপনার আমার জীবনে নিয়ে আসতে হবে। কারণ দেখুন, প্রত্যেকটি মানুষের যদি চরিত্র যদি ভালো না থাকে, ওই মানুষের কোনো কিছু তখন আর কোনো কিছু তার ওই ব্যক্তির বিবেকে আর কাজ করে না, তার বিবেকটা পচে নষ্ট হয়ে যায়। প্রথম নাম্বার যে আপনার চরিত্র যেটি ভালো রাখা লাগবে সেটি হচ্ছে আপনার আমার চরিত্র যদি ভালো করতে হয়, আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা সৎ ও পুণ্যবাদীদের সাথে সঙ্গী হয়ে যাও। এজন্য আপনাকে আমাকে সত্যবাদিতা অবলম্বন করতে হবে এবং আপনার আমার যারা চলাফেরার সাথী ভালো বন্ধুত্ব নির্বাচন করে তাদের সাথে আপনার আমার সঙ্গ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার দেখা যাচ্ছে আপনি আমি খারাপ মানুষের সাথে যখন চলাফেরা করব তখন আপনি দেখবেন খারাপ কাজের প্রতি প্রভাবিত হবেন। সম্মানিত উপস্থিতি, এরপর যেটি আপনার আমার আমানতদারিতা, যেটি আগে বলছিলাম, এই আমানতদারিতা আপনাকে আমাকে সঠিকভাবে রাখতে হবে। এরপরে যেটি নম্রতা ও বিনয়। আজকে আলোচনার যে সবচেয়ে মূল যে বিষয়, মানবীয় যে গুণাবলীগুলো, সৎ চরিত্রের যে বিষয়গুলো থাকবে তার মধ্যে একটি হলো নম্রতা, বিনয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন যে রহমতের বান্দারা হলো তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। এজন্য আপনাকে আমাকে সার্বিক ক্ষেত্রে নম্রভাবে বিনয়ীভাবে চলাফেরা করতে হবে। এরপরে 4 নম্বর যে বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 134 নম্বর আয়াতে ওয়াল কাযিমিনাল গায়যু আল আফিনা আনিন নাস, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে তারাই হচ্ছে আসল চরিত্রবান। এই জন্য আপনাকে আমাকে রাগ কন্ট্রোল করতে হবে এবং মানুষের সাথে মানুষকে ভুল করলে মানুষকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। এরপরে হলো পর উপকার, যেটা আমাদের মাঝে নাই। এজন্য আপনাকে আমাকে সর্বদা চেষ্টা করতে হবে পর উপকার করতে। সম্মানিত উপস্থিতি, এরপরে মানবীয় গুণাবলীর সৎ চরিত্রের অন্যতম একটি গুণাবলী সেটি হচ্ছে আপনার আমার ন্যায়পরায়ণতা। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে সার্বিক কাজগুলো ন্যায়ভাবে পালন করা। এরপরে অন্যতম একটি বৈশিষ্ট্য সৎ চরিত্রের সেটা হচ্ছে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখতে হবে এবং কোমলতা, দয়া ও সুন্দর আচরণ আপনাকে আমাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং মূল যে বিষয়, আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় করতে হবে সার্বিক ক্ষেত্রে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সচ্চরিত্রবান অবলম্বন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থ কামিলা দান শিফায়ে কামিলা দান করুক, আমিন। হে আল্লাহ, আমরা যারা উপস্থিত অনুপস্থিত রয়েছি সকলের পাপ খাতা আল্লাহ তুমি মোচন করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের সকলকে তোমার নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা যেন আমাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সাল্লাহকে নিজের সার্বিক বিষয় যেন আমরা প্রতিপালন করতে পারি, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার প্রেরিত শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা যেন আমাদের জীবনকে আদর্শিত করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। এবং আপনাদের একটি দাওয়াত, আগামীকাল শনিবার এই যে খলিল মণ্ডল হাট চর মাধবদিয়া, এখানে আমাদের নুরাদ্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের নুরুল হক ভাইদের চিনেন আপনারা, ওনাদের এলাকাতে আয়োজন করা হয়েছে একটি ইসলামিক কনফারেন্স, যেখানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অনেক বড় মাপের একজন আলেম মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী। আপনারা অনলাইনে ওনাকে চিনতে পারবেন, অনেক সুন্দর আলোচনা করেন। হয়তো তিনি সৌদি আরবে থাকার কারণে হয়তো এদিকে আসতেন না, তবে ওনার অনেক সুন্দর, যেমনভাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আমরা যেভাবে চিনি যেমন সুন্দর আলোচনা করেন, উনিও ঠিক একইরূপভাবে আলোচনা করেন। তারপরে আলোচক হিসেবে ওখানে উপস্থিত থাকবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহিম, যিনি হচ্ছিল আল ইখলাস যে পত্রিকা রয়েছে ওনার সম্পাদক, এবং ইসলামিক রিসার্চ সেন্টারের তিনি হচ্ছিল সহকারী সম্পাদক। এবং আরও আলোচক থাকবেন মাকবুল হোসেন নাম করে একজন ভাই, নওগাঁয় বাসা উনি। এই কয়েকজন আলোচক থাকবেন। অবশ্যই আপনারা আগামীকালকে খলিল মণ্ডল হাটে অবশ্যই আপনারা মাহফিলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। হে আল্লাহ, তোমার নিকট আকুল আবেদন করছি, আমাদের যে সকল পিতামাতা কঠিন কবরের মধ্যে গিয়েছে, হে আল্লাহ তুমি তাদের সকলের কবরের আযাব মুক্ত করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে নাও, আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল শিরক ওয়াল মুশরিকিন। يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون.